কমলদহ ট্রেইল। সীতাকুণ্ডের পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম হল কমলদহ ট্রেইলের ঝর্ণাসমূহ। এই ট্রেইলে আপনারা ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণার দেখা পেয়ে যাবেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল রূপসী ঝর্ণা, ছাগলকান্দা ঝর্ণা এবং বড় কমলদহ ঝর্ণা। যারা সীতাকুণ্ড এবং মিরসরাইয়ের অন্যান্য ঝর্ণাগুলো ভ্রমণ করেছেন তাদের কাছে এই ট্রেইলটি তুলনামূলক অনেকটা সহজ হয়ে থাকবে। ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কমলদহ ট্রেইলে কিভাবে আসবেন, কোথায় খাবেন, কত টাকাই বা আপনার খরচ হতে পারে, বিস্তারিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আপনার একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে ভ্রমণের প্রতি আরও উৎসাহিত করে তুলবে। হতাশ করবেন না, এই মর্মে ভিডিওটি শুরু করছি। ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে চলে আসতে পারবেন এই রূপসী ঝর্ণায়। ডাইরেক্ট বাসে যার জনপ্রতি ভাড়া পড়বে 600 থেকে 680 টাকা, আর এসি বাসে ভাড়া পড়বে 700 থেকে 1000 টাকা। আর আপনি যদি লোকাল বাসে আসতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 300 থেকে 500 টাকা। এগুলো হলো বেসিক ভাড়া, আর আপনি যদি দামাদামি করে নিতে পারেন সেক্ষেত্রে ভাড়া আরও অনেক কম পড়বে। এটা হচ্ছে চট্টগ্রাম হাইওয়ে রোড, আর এই যে শাখা রোডটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার রূপসী ঝর্ণায় যাওয়ার রাস্তা। তো আপনারা এখানে নেমে যাবেন, নামার পর এই যে এদিকে সিএনজি বা অটো দিয়ে রূপসী ঝর্ণা। অনেক সুপারভাইজার সাহেবরা আছেন যারা এই ঝর্ণায় যাওয়ার রাস্তাগুলো চিনে থাকে না। সেক্ষেত্রে আপনি তাদেরকে বলে রাখবেন আপনাকে যেন বড় দারোগার হাট বাজারে নামিয়ে দেয়। সেখান থেকে মাত্র 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারবেন রূপসী ঝর্ণায় যাওয়ার রাস্তায়। তো বন্ধুরা, দেখতে পেলেন আমরা বড় কমলদহ মোড় থেকে এই যে মামার সিএনজিটা নিয়ে নিলাম। আমরা এখন কোন জায়গায় যাব? রূপসী ঝর্ণাতে। রূপসী ঝর্ণাতে যাব আমরা। তো ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। মেইন রোড থেকে কমলদহ ট্রেইলের দূরত্ব মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন, কিন্তু আমি মনে করি যেহেতু ট্রেইলে অনেকটা পথ হাঁটতে হবে, সেক্ষেত্রে ট্রেইল শুরু হওয়ার আগে নিজের এনার্জি লস না করাই ভালো। ভাই, টিকিট কত টাকা কইরা? 20 টাকা। 20 টাকা করে টিকিট। টিকিট কাটার পর নিকটস্থ একটি দোকানে আমরা আমাদের ব্যাগগুলো রেখে দুপুরের খাবারের জন্য অর্ডার করে যাচ্ছি। ভাই, খাবারের আইটেম কি আছে দুপুরে? 4টা প্যাকেজ আছে। একটা হচ্ছে দেশি মুরগি, একটা হচ্ছে ব্রয়লার, একটা হচ্ছে সোনালি, আর হচ্ছে গরু মাংস। প্রত্যেকটা প্যাকেজের সাথে মিক্স সবজি থাকবে, আলু ভর্তা থাকবে, ডাল থাকবে আর মুরগি থাকবে। ডাল ভাত হচ্ছে আনলিমিটেড। ডাল ভাত হচ্ছে আনলিমিটেড। গরু মাংসটা হচ্ছে 250 টাকা, দেশি 250 টাকা, সোনালি 200 টাকা, আর ব্রয়লার হচ্ছে 160 টাকা। ব্রয়লার 160 টাকা। খাওয়ার অর্ডার করলে আমার এখানে টু দ্যাট সব ফ্রি। চেঞ্জ টু ওয়াশরুম, গোসল, কাপড় চোপড় রাখা, ব্যাগ ট্যাগ রাখা সব কিছু ফ্রি, সবগুলো এখানে ইনক্লুডেড। আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের কমলদহ ট্রেইলের যাত্রা শুরু করে দিলাম। সামনে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। এই সাইডেও পাহাড়, এই দিকেও পাহাড়। আসলে চট্টগ্রামের বৈশিষ্ট্য এইটাই, পার্বত্য অঞ্চল তো, শুধু বড় বড় পাহাড় আর পাহাড়। এদিকে আসার পর 2টা রাস্তা দেখবেন, একটা হচ্ছে ডানে আর একটা হচ্ছে বামে। তো আপনারা এই বামের রাস্তা দিয়েই রূপসী ঝর্ণার দিকে যাবেন। এই যে দেখেন একটা সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ড দেখে বামের দিকে যাবেন। এই যে দেখেন জায়গাগুলো ভিজা আছে, তার মানে এই দিক দিয়ে মানুষ আসা যাওয়া করছে। এই যে পাহাড়ের আঁকাবাঁকা মেঠো পথ আর সুশীতল ঝিরিপথ দিয়ে আমরা চলতে লাগলাম রূপসী ঝর্ণার দিকে। আপনারা যখন এই ঝিরিপথ দিয়ে হাঁটবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের যোগ না ধরতে পারে। ঠিক আছে, এই ঝিরিপথে, পাহাড়ি ঝিরিপথে অনেক যোগ থেকে থাকে, তো এই যোগ থেকে আপনারা সাবধান থাকবেন। আর বাই চান্স যদিও যোগ ধরে তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নাই। মানে সুন্দর আস্তে করে টান দিয়া যোগটা খোলা ফেলাইবেন, বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। অনেকে আছে যোগ মানে ধরলে অনেক ভয় পাওয়া যায়, ভয় পাওয়া যাবে না। উফ, মাশাআল্লাহ, কি চমৎকার দৃশ্য।
ওয়াও ওয়াও। প্রায় 30 থেকে 40 মিনিট ট্রেকিং করার পর আমরা রূপসী ঝর্ণার দেখা পেলাম। ঝর্ণায় আসার পর সারাদিনের ভ্রমণ ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে যায়। এখানে গা ভিজিয়ে একটু উপরে উঠলেই ছোট্ট একটি ঝর্ণার দেখা মিলবে। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা রওনা হলাম ছাগলকান্দা ঝর্ণা দেখার জন্য। এখানে আসলে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোন ঝর্ণার নাম কোনটা। অলরেডি আমরা 2টা ঝর্ণা পার করে আসছি। তো মানুষে জিজ্ঞাসা করলে বলে রূপসী ঝর্ণা, কেউ বলে কমলদহ ঝর্ণা, কেউ আবার বলে ছাগলনাইয়া ঝর্ণা। তো যাই হোক, নাম দিয়ে আমাদের কোনো কাম নেই। আমরা শুধু ঝর্ণায় যাব, সৌন্দর্য দেখব, গোসল করব, গা ভেজাবো, বাস। বন্ধুরা, কিছু কিছু সৌন্দর্য আছে যার বর্ণনা করা যায় না। তার মধ্যে অন্যতম হল পাহাড়। শহুরে কোলাহলমুক্ত এই ঝিরিপথ আপনার হৃদয়ে এনে দেবে অন্যরকম এক প্রশান্তি। জানতে পারবেন অনেক কিছু। ঝিরিপথে হাঁটার সময় পথিমধ্যে আমরা কিছু ডুমুর গাছ দেখতে পাই। কোরআনের ভাষায় যাকে 3 ফল বলা হয়। আমরা সেখান থেকে কিছু ফল পেরে সবাই মিলে আনন্দের সহিত ভাগাভাগি করে খেয়ে নেই। ফলটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতে তার থেকে বেশি মজাদার ছিল। পাহাড়ি ডুমুর। জেলটা খান। আমরা এখন এমন একটা জায়গায় আসছি, মানে আমরা পুরাই কনফিউজ যে আমরা কোন দিকে যাব। বাবা, এইদিকে যাব নাকি এইদিকে যাব? ও রে, এটাই তো ভয়ঙ্কর রাস্তা। এইটাই হবে মনে হয়। এই যে এদিকে কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। অবশেষে পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম ছাগলকান্দা ঝর্ণায়। সময় সংক্ষিপ্ততার কারণে এখানেই কিছু সময় কাটিয়ে আমরা রওনা হলাম আমাদের গন্তব্যে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে পানি প্রবাহিত হচ্ছে এমন ঝিরিপথ দিয়ে হাঁটলেই আরও অনেক ঝর্ণার দেখা পেয়ে যাবেন। এরপর ফ্রেশ হয়ে আমরা আমাদের অর্ডারকৃত খাবারগুলো খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।